হ্যালো বন্ধুরা, আমার নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। সারা সপ্তাহ ধরে অপেক্ষার পর আজ আবার একটা উইকেন্ড। আর চারিদিকটা দেখেছো, কত ঠান্ডা হাওয়া দিচ্ছে, রোদ ওঠেনি। সকালে ঘুম থেকে উঠতে আজকে প্রচণ্ড দেরি হয়ে গেছে, প্রায় 10টা বেজে গেছে। দুদিনের পুরনো ফুল জল পাল্টে রাখলে কিন্তু বেশ তাজা থাকছে, দেখো। আর এই যে বাবা মর্নিং ওয়াক থেকে এসে রিওকে নিয়ে খেলাধুলো করতে লেগে গেছে। যা, এই যে ছেলেটা রান্নাঘর খোলা পেয়ে গেছে, এবারে ঢুকে যা খুশি মুখে দেবে। দেখলে কোথা থেকে একটা সবজির টুকরো না কি একটা যেন মুখে নিল। ওই দেখো, বললাম না, ফুলকপির গোড়ার দিকটা মুখে নিয়ে এবার ছাড়বে না সে, ওগুলো কেউ খাবে। আমি এরকম কখনো দেখিনি যে কুকুর এইগুলো ওয়েস্ট সবজিগুলোও খেয়ে ফেলে। আমাদের রিও কিন্তু খেতে চায়। চা করতে যেতে মনে পড়লো, ভানালায়ার এই নতুন মধুটা না আমি কিছুদিন আগে অর্ডার করেছিলাম। আজকে টেস্ট করে দেখি এটা বেশি ভালো না আগেরটা বেশি ভালো ছিল। না, উপর থেকে দেখতে ভালো লাগছে, হয়তো ভালোই হবে, কিন্তু আমার কেন জানি না ওই পাতলা মধুটাই না অথেন্টিক মধু লেগেছিল। আগে যে আমি বিশ্ব বাংলার একটা মধু আমি দেখিয়েছিলাম তোমাদেরকে, ওটাই মনে হয় বেশি ভালো। আর এই যে মায়ের রান্নাবান্না শুরু হয়ে গেছে, আমি ঘুম থেকে ওঠার বহু আগেই। আজকে কি হচ্ছে একটু দেখতে চলে এলাম। এখানে মা বোধহয় শিম পোস্ত করবে আজকে বলছিল। ফুলকপির তরকারিও শুরু হয়ে গেছে, বসানো হয়ে গেছে। আমার ডিটক্স ওয়াটারটাও অনেকক্ষণ আগে খাওয়া হয়ে গেছে, চাও ভিজে গেছে। এবার একটু চাটা নিয়ে বসি। তা করতেই ফোন এলো, নিচে নাকি আমার একটা পার্সেল এসছে। সেই দাদাটা না চেনাশোনা হয়ে গেছে, অনেক দিন থেকে এখানে পার্সেল দেয় তো এই এই এরিয়াটাই। তো পার্সেলটা গাড়ির উপরে রেখে গেছে। ও, আমার এই অর্ডার করা ময়েশ্চারাইজার আর রিওর ডাইপারটা চলে এসছে। মা বাবা একটু ব্যাংকে বেরিয়েছে, তো আমাকে বললো যে এটা আমার মূলো শাক খুব প্রিয়, আজকে তো নিরামিষ দিন, তো সব নিরামিষ, তো মূলো শাকটা নামিয়ে দিতে মা বসিয়ে দিয়ে গেছিলো। ওটা প্রায় হয়ে গেছে। আজকে আরেকটা রান্না হবে, যেটা আমি বলেছিলাম আমিই করব, বাঁধাকপি আলু দিয়ে বড়া। তো ওই মা বাবা বেরোনোর পরে এটা নিয়ে আমি লেগে গেলাম। কিছুই না, বাঁধাকপি আলু সব সেদ্ধ করে নিতে হবে প্রথমে। তারপর নিত্য দিনের যে সব মশলাগুলো থাকে তার মধ্যে একটু হলুদ, জিরে গুঁড়ো আর নুন দিয়ে, বেসন দিয়ে আর অল্প উপর দিয়ে কালো জিরে ছিটিয়ে এটাকে ভালো করে মেখে বড়ার মতন করে সাদা তেলে ভেজে নিতে হবে। বেশি গায়ে গায়ে দেবো না, একটু ছেড়ে ছেড়েই দিলাম যাতে লেগে না যায়। এই বড়াগুলো বেশ ভালোই লাগবে, বাইরের দিকটা মচমচে হবে আর ভেতরটা কিন্তু নরম হবে, যেহেতু আলু দেওয়া আছে। তো শীতের দিনে এরকম বড়া দিয়ে ডাল দিয়ে ভাত খেতে কিন্তু খুব ভালো লাগে, যাই বলো। এদিকে আমি বাইরে থেকে কিছু জিনিস অর্ডার করেছিলাম, ওগুলো চলে এসছে। পুজোর ফুলটা তো অর্ডার দিতে হতো আজকে, যেহেতু শনিবার। তার সাথে কিছু জিনিস আমি কালকে বানাবো, তো ওগুলোও চলে এলো। তাই ওগুলোকে আনপ্যাক করে ভালো করে সাজিয়ে রাখছি। তো যাই, এবার স্নানটা করে পুজোটা দিয়ে নিই। হয়ে গেছে, চলে এসেছি স্নান সেরে। এবার আমি চটপট করে পুজোটা দিয়ে নিই। আগের ভিডিওগুলোতে অনেক ভালো ভালো রেসপন্স পেয়েছি, অনেকে অনেক সাজেশন দিয়েছে, যেমন আমাকে ব্লগে একটু নিজেকে দেখানোর জন্য, ফেস রিভিল করার জন্য। কখনো কেউ বলেছো যে একটু স্ক্রিপ্ট লিখে বলার জন্য। বিশ্বাস করো, খুব ভালো লেগেছে তোমরা এভাবে রেসপন্স করছো, সাজেশন দিচ্ছ। তারাও চাই আগে ভাতটা খেয়ে ফেলি, আজকে অনেকটা দেরি হয়ে গেছে, খেতে খেতে কথা বলবো। হ্যাঁ, যেটা বলছিলাম, অনেকে পার্সোনালি কমেন্ট করে অনেক সাজেশন দিয়েছে। তো আমি ফেস রিভিল করলাম, কিন্তু ওই স্ক্রিপ্ট লেখা ব্যাপারটা না আমার দ্বারা ঠিক হবে না। কারণ কি, এই ব্লগটা করা তো আমার স্পেশালি উইকেন্ডে তোমাদের সাথে একটু গল্প করবার জন্য। আমি ওই কাউকে কপি করে, কারো গলা নকল করে, এই কপিগুলো আমি করতে পারবো না। সন্ধ্যা হয়ে গেছে, সন্ধে দিয়ে আমি রেডি হয়ে নিয়েছি। আগের ব্লগে তোমাদের বলেছিলাম না আমার একটা বন্ধুর পা ভেঙে গেছে, আজকে ওর বাড়িতে আমরা অনেকগুলো বন্ধু মিলে যাব। তো আমি আর রিও এখানে বেরিয়ে পড়েছি, ওরই রিকোয়েস্টে রিওকে দেখতে চেয়েছে। ও বেচারা সময় কেটে যায় আমরা গেলে, তো ওর বাড়িতেই আজকে যাচ্ছি। পৌঁছে গেছি। এই যে দেখেছো, ছেলেটা যে এত দোষী কি করে হয়েছে আমি না ভাবতে পারি না। ওরাও অবাক হয়ে গেছে যে এই রকম এত হাইপার অ্যাক্টিভ কি করে হয়ে যায়। তো ও এসে ঘরে বাইরে সমানভাবে ও যেরকম করে দৌড়াত্ম চালাচ্ছে। আমার এই বন্ধুটিরও একটা পোষ্য আছে, সেও কিন্তু ছটফটে, কিন্তু ও তাই বলছে যে এতটাও ছটফটে না। রিও যেরকম দুষ্টুমি করে না, লোকজনও দেখে অবাক হয়ে যাচ্ছে। যে সোহেল, ও আয়ারল্যান্ড থেকে আমার জন্য চকলেট এনে দিয়েছে।
চলো তাহলে আজকে বাড়ি ফিরে যাই, অনেকটা রাতও হয়ে গেছে, তাই আমি চটজলদি র্যাপিডো বুক করে বেরিয়ে গেছি। চলে এসেছি বাড়িতে, ডিনারটা তাড়াতাড়ি সেরে নিই, বুঝলে তো খুব খিদে পেয়েছে। ব্যাস, সকাল হতে না হতে রাতও হয়ে গেল, উইকেন্ডের একটা দিন চলেও গেল। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি, তোমাদের সাথে আমার পরের আরেকটা ব্লগে খুব শিগগির দেখা হবে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।